ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে। আপনারা হয়তো জেনেছেন যে গাজায় আবারও 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে যে গাজাবাসী সারা বিশ্ব ভেবেছিল যে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে। 7 অক্টোবর 2023 সালে যখন ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা করে, তারপর থেকে প্রায় 48,000-এর উপরে মানুষ নিহত হয়েছে। ঠিক এরপরেই 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় বেশ কিছু দেশের মধ্যস্থতায়, যেখানে যুদ্ধবিরতির পরে হঠাৎ করে গত পরশু 18 মার্চ রাত্রে যখন নিরীহ মানুষ ঘুমেছিল গাজাবাসী, তখন ইসরায়েল অতর্কিত হামলা চালায়। যে হামলায় গাজার প্রায় 4 শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এবং আপনারা হয়তো জেনেছেন যে আজকে দেখলাম যে গাজায় হামলা শুরু হওয়ার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি সমস্ত জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে, যেটা বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জোর স্লোগান উঠেছে। যে হামলাটি গাজায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল গত সোমবার রাত্রে থেকে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত 400-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যেটা আসলে সত্য নয় বলে বিশ্বের বিভিন্ন মন্তব্যকারীরা মনে করছেন। এবং আপনারা হয়তো যেটা আসলে খুব দুঃখের বিষয় এবং খুব মর্মান্তিক, যে ঘুমের মধ্যে নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে ইসরায়েল যে নতুন যে হামলা লঞ্চিং করেছে, সেটা আসলে দুঃখজনক। সারা পৃথিবীর বিভিন্ন দেশ সে তার নিন্দা জানিয়েছে। গাজার ডিফেক্টো প্রধানমন্ত্রী ইসাম ডা আলাস, আইনমন্ত্রী আহমেদ আল খাতা, উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা এই হামলায় নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত করেছেন। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনায় সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়ে তারা আসলে ব্যর্থ হয়ে নয়, সমঝোতার আলোচনা কিন্তু চলে আসছিল। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে ইসরায়েলের যে হামলা শুরু করেছে, সেটার জন্য ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। এবং গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন ভূখণ্ডে অব্যাহত হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। অন্যদিকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব এবং জর্ডান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করে আসা কাতার বলেছে, ইসরায়েলের এই হামলা পুরোপুরি মধ্যপ্রাচ্যকে অশান্তির ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। এবং গাজায় চলমান যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী আরেকটি দেশ মিশর বলেছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই হামলার পরে জাতিসংঘের মহাসচিব তীব্র নিন্দা জানিয়েছেন। এবং ইউরোপিয়ান কান্ট্রি বিভিন্ন দেশের সরকার প্রধানরা এর নিন্দা জানিয়েছেন। আপনারা হয়তো যদি আমি দেখি যে যুদ্ধবিরতি চুক্তিতে কি ছিল, যেখানে ছিল 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার 3টি ধাপ ছিল। যুদ্ধ শেষ করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় হামাসের হাতে জিম্মিদের বিনিময়ে এই চুক্তি অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ে হামাস প্রায় 1800 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে প্রথমে 25 জন এবং পরে আরও 8 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এদিকে ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের এলাকায় ফিরে যেতে দেয়। দ্বিতীয়ত, গত 4 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য ছিল একটি স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং বাকি সমস্ত জিম্মিদের মুক্তি। এবং তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে যে শর্তগুলি ছিল, যেখানে মৃত জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনা এবং গাজার পুনর্গঠন শুরু করার কথা ছিল, যার জন্য কয়েক বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছিল। এবং আমরা দেখেছি যে গত 18 মার্চ গত সোমবার রাত্রে যে অ্যাটাক করেছে, সেটা খুবই নিন্দনীয়। যেখানে খুদ ইসরায়েলের বিরোধী নেতা সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ, যিনি বলেছেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছেন নেতানিয়াহুর এই হামলার বিরুদ্ধে। টুইটারে এক্সে এক পোস্টে তিনি আহ্বান জানান এবং প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং এখানে উনি আরও বলেছেন যে ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন, যেটা ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই। এবং সেটার জন্য গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে।
তিনি আরও লেখেন এক্সে, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ, রাস্তায় নামুন। তার মানে ইসরায়েলিদেরকে রাস্তায় নামার জন্য, নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামার জন্য, যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য সাবেক প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। তিনি আরও লেখেন যে নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে। গত সোমবার দিবাগত রাত, তার মানে রাত 2টোর সময় মঙ্গলবার ভোর রাতে তেল আবিবের হাবিবা স্কোয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের বিক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো নেতানিয়াহুর পক্ষে থেকে অ্যাটর্নি জেনারেল গালির বাহারাবা মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা মিশন শিন বেতের প্রধান রুনেনবার্গকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেওয়ালে এই বার্তা প্রদর্শন করে। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল শেখ, সাবেক মুসাদ প্রধান তামিম পার্দো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। এবং আরও বক্তব্য দেন তাইনাব জাঙ্গাওয়ার, যিনি জিম্মি মাতান জাঙ্গাওকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। আমরা দেখেছি যে নেতানিয়াহুর এই হামলার পরে, ইসরায়েলের নিরীহ মানুষের উপরে হামলার পরে সারা পৃথিবী জুড়ে যে সমালোচনার ঝড় বইছে, সেই ঝড়ের বাইরে নেতানিয়াহু নন, খুদ তার নিজের দেশেই এর তীব্র সমালোচনা। এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহেরি খাচ্ছিলেন, তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে 50 জনেরও বেশি শিশু এবং 28 জন নারী রয়েছে যারা নিহত হয়েছেন। কর্মকর্তারা হাসপাতাল থেকে এই তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাউজ মঙ্গলবার সকালে হামলার নির্দেশ দিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়। এবং আরও বলা হয়, হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের দফতরের সাথে যোগাযোগে ছিলেন। এবং যে জিনিসটা আসলে নেক্কারজনক, সারা বিশ্ব জুড়ে আজ এই সমালোচনার ঝড় বইছে, সারা মধ্যপ্রাচ্য জুড়ে, সারা ইউরোপ জুড়ে, ইভেন জাতিসংঘের মহাসচিব সেই তীব্র নিন্দা জানিয়েছেন। এবং গাজায় হামলার পরিকল্পনা IDF গত সপ্তাহের শেষে উপস্থাপন করেছিল এবং রাজনৈতিক নেতৃত্ব তা অনুমোদন করেছিল বলেও জানানো হয় বিবৃতিতে। জাতিসংঘ ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন হামাসকে সব জিম্মিকে মুক্তি দিতে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না। সেটা হচ্ছে আগের ব্যাপার, কিন্তু নেক্কারজনক হামলা সারা বিশ্বে, স্পেশালি মুসলিম বিশ্বে শুধু বলবো না, সারা বিশ্বের মানবতাবাদী মানুষগুলি যেটা ঘৃণা করছে। এবং যে জিনিসটা আসলে নেক্কারজনক, যে মধ্যরাতে যখন মানুষ ঘুমাচ্ছিল, নিরীহ মানুষের উপর, শিশুদের উপর, নিরস্ত্র মানুষের উপর এভাবে নেক্কারজনক হামলা নিন্দনীয়। এবং বিভিন্ন মিডিয়া যেটা আসছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইসরায়েল পরামর্শ করছিলেন হামলা করার আগে। ইসরায়েলি হামলায় এক রাতে গাজায় 400-রও বেশি মানুষ নিহত হয়েছেন, ইসরায়েলি গাজার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ। এবং গত 1 মার্চ গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এরপর আলোচনাকারীরা এই যুদ্ধবিরতিতে এগিয়ে নেওয়ার পথ খোঁজার চেষ্টা করেন। 2 দিন আগে সংযুক্ত আরব আমিরাতের দোহায় আলোচনা শুরু হয়, যা 72 ঘন্টা স্থায়ী হয়েছিল। এতে মিশর, কাতার, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বাড়ানোর আলোচনা শুরু করেন বা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নেওয়ার চেষ্টা করেন, যা কার্যত ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র প্রথম পর্যায় থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল, যার মধ্যে হামাসের হাতে বন্দি জিম্মি এবং ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের বিনিময় মুক্তি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আলোচনার একজন ফিলিস্তিনি কর্মকর্তাকে বিবিসি বলেছেন যে পরোক্ষ আলোচনায় উইটকফের ঠিক করে দেওয়া চুক্তির মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও হামাস একমত নয়। কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, সেটা দ্বিমত ছিল। এবং যুদ্ধ শুরু 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 50,000-এরও মতো মানুষ, 48,000-এর উপরে বেশি মানুষ, নিরীহ মানুষ নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন। গাজার মোট 21 লাখ জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। আনুমানিক 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ, আশ্রয়ের অভাব রয়েছে। গাজায় আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকের হামলার পরে গাজাবাসীরা বলছেন যে গাজায় আবারও জাহান্নামের আগুন ছড়িয়ে দিয়েছে ইসরায়েল, এবং যেটা আসলে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জাস্ট কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তার দেশ পূর্ণ শক্তিতে পুনরায় যুদ্ধ শুরু করেছে। একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু সে কথা বলেছেন, যেটা মাত্র যুদ্ধ শুরু হয়েছে বলেছেন। তার মানে এটার শেষ কোথায় আসলে বোঝা মুশকিল।
গাজায় ব্যাপক মাত্রায় ইসরায়েলি বিমান হামলা চালানোর পরে তার এই মন্তব্যটা আসছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 450-রও বেশি মানুষ নিহত হয়েছেন, উচ্চপদস্থ কর্মকর্তা সহ। এবং 19 জানুয়ারি যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা সেটাই আসলে এরপর এটাই গাজায় বড় হামলা। আজকে গাজায় হামলার পরে সারা বিশ্বে আজ মানবতাবাদীরা মানুষজন যারা বিবেকবান মানুষ তারা সেখানে তীব্র নিন্দা জ্ঞাপন করছেন। মানে একজন মানুষ হিসেবে মনে করি যে এই নিরীহ মানুষের উপর হামলা আসলে বন্ধ হওয়া জরুরি। এবং সারা বিশ্বে যেখানে শান্তির বাতাস বইতে শুরু করছে ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার পর্যায়ে, সারা বিশ্বে সেখানে গাজায় সাময়িক সিজফায়ার হওয়ার পরে শান্তি চুক্তি আলোচনা যখন চলছিল, ঠিক মধ্যরাত্রে ইসরায়েলের এই হামলা নিরীহ মানুষের উপর ন্যাক্কারজনক। একজন মানুষ হিসেবে আমরা এর নিন্দা জানাই। ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও আপনাদের সাথে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিস স্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।